ইসলাম প্রেম শিখায়, ইসলাম মানবতা শিখায়, ইসলাম ক্ষমা করা শিখায়, ইসলাম ভালোবাসা শিখায়, ইসলাম দান করা শিখায়, ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো শিখায়। সুবহানাল্লাহ। ইসলাম অভাবীকে দান করা শিখায়, ইসলাম রোগীকে দেখতে যাওয়া শিখায়। রোগীটা যদি দুশমন হয় তখনও দেখতে যাওয়ার নির্দেশ ইসলামে দিচ্ছে। যদি ইসলামে দৃষ্টিতে আপনি গবেষণা করে দেখেন, ইসলাম সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, যদি তোমার দুশমন মারাও যায় তখন আর দুশমন মনে করিও না, আল্লাহর বান্দা হিসেবে তার জানাজায় উপস্থিত হয়ে যাও। কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে, আজীবন সে তোমার পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছে, আজীবন সে তোমাকে কষ্ট দিয়েছে, আজীবন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আজীবন তোমার ভাত কেড়ে নিয়েছে, এই ব্যক্তির জানাজায় তুমি যাচ্ছ কেন? তখন ইসলাম বলে তুমি উত্তর দাও সেই জাতিকে, সেই জগৎকে, সেই মানুষকে যে আমি আমার দুশমনের জানাজায় যাচ্ছি না, আমি এক আল্লাহর মেহমানের জানাজায় যাচ্ছি। সুবহানাল্লাহ। কারণ মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায় তখন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না। তা আমরা যেহেতু নিঃশ্বাসওয়ালাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে, উনি নিঃশ্বাস চলে গিয়েছে, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই, তাহলে টাকার সাথে সম্পর্ক নাই, জায়গার সাথে সম্পর্ক নাই, একটু জোরে বলেন, জায়গার সাথে সম্পর্ক নাই, দুশমনির সাথে কোনো সম্পর্ক নাই। তো যিনি নিঃশ্বাস বের হয়েছে উনি আল্লাহর মেহমান হয়েছে, উনি ওনার হিসাবের কাঠগড়ায় পৌঁছে যাচ্ছে। সুতরাং আমার আর হিসাব নেওয়ার দরকারও নাই, হিসাব করারও দরকার নাই। আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে তাকিয়ে তাকে সম্মান করছি, এটার নামই ইসলাম। কত সুন্দর না ইসলাম? কি বলেন আপনারা? পৃথিবীর মধ্যে ইসলামের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। আর সেই ইসলামকে, সেই ইসলামের বিধান কোরআনকে দেনেওয়ালা দিয়েছেন যার মাধ্যমে তিনি নবী রহমাতুল লিল। এবার আওয়াজ ছোট হলে চলবে না, আওয়াজ যেন বড় হয়, আওয়াজ যেন ছোট না হয়, চিৎকার দিয়ে বলবেন, আল্লাহ তাআলা নবীকে বাছাই করেছেন কি করেন নাই? কোরআন দেওয়ার জন্য, নিজের কালামকে দেওয়ার জন্য আল্লাহ বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? দায়িত্ব নেওয়ার জন্য বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? রাসূল বানানোর জন্য দায়িত্বকে বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? ইসলাম প্রচারের দায়িত্বটাকে আমাদের জন্য দিয়েছেন না নবীর জন্য? আর একটু জোরে বলেন না। ইমামুল আম্বিয়া আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? আরেকটু জোরে বলেন। মেরাজকে আমাদেরকে দিয়েছেন না নবীকে দিয়েছেন? সমস্ত নবীদের ইমামকে বানিয়েছেন কি আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ ভুল নাই। এই পয়েন্টটা একটু বোঝা লাগবে। নবী যদি নিজের থেকে চেয়ে নবী হতেন তাহলে এক ধরনের কথা, নবী যদি নিজের থেকে অ্যাপ্লিকেশন দিয়ে নির্বাচন করে নবী হতেন তাহলে এক কথা। জোরে বলেন না রে ভাই। আমরা যখন আমাদের প্রতিনিধি বাছাই করি, বাছাইকারী যেখানে আমরা বেজাল লাগে সেখানে মনে করি একটা হয়ে যায়, যেটা সত্য সেটা বলেন না, মনে করি একটা হয়ে যায়। ছেলের জন্য বউ আনবো, মেয়ের জন্য জামাই বাছাই করব, মনে করি একটা, বিয়ের পরে দেখা যায়। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। ব্যবসা শুরু করার আগে মনে করি একটা, ব্যবসা শুরু করার পর হয়ে যায়। হয় কি হয় না? কারণ সিদ্ধান্ত নেওয়ালা আমরা, আর আমরা সিদ্ধান্ত নিই ব্রেন দিয়ে। আমাদের ব্রেনের একটা লিমিটেশন আছে, যদিও পৃথিবী আমাদের এখানে ঢুকে যেতে পারে সম্ভব, কিন্তু এই ব্রেন দিয়ে আল্লাহর কুদরত বোঝা সম্ভবপর নয়, আল্লাহকে চেনা সম্ভবপর নয় যদি আল্লাহর দয়া না থাকে। কথা বলেন ঠিক কি না? এবার নবী কি নবী নিজের থেকে হয়েছেন নাকি নবী বানানোর জন্য আল্লাহ বাছাই করেছেন? নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? জোরে বলেন। নবী কি নিজে থেকে এসেছেন মক্কায় নাকি আল্লাহ পাঠিয়েছেন? নবীর বংশ কুরাইশটা কি নবী চয়েস করেছেন না আল্লাহ চয়েস করেছেন? ভাই একটু জোরে বলেন না। নবীর বাবা আব্দুল্লাহ হবে সেটা কি নবী বাছাই করেছেন না আল্লাহ বাছাই করেছেন? নবী দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবে, এই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন, আমেনা নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আরেকটু জোরে বলেন।
কিছুদিন পরে নবীর মা ইন্তেকাল হবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? মক্কায় গিয়ে আঘাতের শিকার হবে, সেই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? তায়েফের ময়দানে নবী গিয়ে আঘাতের শিকার হবে, সেটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? ভাই আর একটু জোরে বলেন। উহুদের ময়দানে গিয়ে নবীজির দান মোবারক শহীদ হবে, এটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ সিদ্ধান্ত? নবী দুনিয়ার থেকে একদিন জাহেরান চলে যাবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো কমতি ভুল নাই। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে নবী নবী হয়েছেন নয়, নবীকে নবী বানিয়েছেন কে? তো যিনি বানিয়েছেন তিনি বানানোর মতোই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এবার নবী হওয়ার জন্য যা যা দরকার সবকিছু ওনার কাছে আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার যিনি বানিয়েছেন যেহেতু ওনার কাছে সব দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে অতটুকুই দিয়েছেন যতটুকু দরকার। সুবহানাল্লাহ। আমাদের নবীকে, সমস্ত নবীকে, সমস্ত রসুলকে নবী রসুল যেহেতু আল্লাহ সিলেক্ট করেছেন, এখানে বান্দার আর আঙ্গুল গলার নাক গলানোর কোনো সুযোগ নাই। রব্বে কারীম যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছেন, যা যা দেওয়া দরকার তা তা দিয়েছেন, যতদিনের জন্য দেওয়া দরকার ততদিনের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল, কোনো ভুল না। একটু জোরে বলেন না, কোনো ভুল। আর আল্লাহ দেওয়ার সময় কিপটামিও করেন। নবীকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন জেনে শুনে বুঝে দিয়েছেন। আর আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, জোরে বলেন ভুল। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না। এবার নবী কতদিন ছিলেন দুনিয়ায়? যতদিন আল্লাহ চেয়েছেন। নবী কখন গিয়েছেন? যখন আল্লাহ চেয়েছেন। এই পয়েন্টগুলো একটু নোট করবেন। যখন আল্লাহ চেয়েছেন। নবী কোথায় গিয়ে আরাম করছেন? যেখানে আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ। নবী হাসরের দিন কয় নম্বরে উঠবেন? যত নম্বরে আল্লাহ চেয়েছেন। নবী হাসরের ময়দানে কোন আসনে বসবেন? যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, কিছু বিষয় পরিবর্তন করা যায়, কিছু বিষয় পরিবর্তন করা যায় না। যেমন আপনি আমি চাইলেও সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো না। মানলেও পূর্ব দিকে উঠবে, না মানলেও পূর্ব দিকে উঠবে। এই এখন কত সুন্দর আয়োজন। এখন যদি হুজুম হুজুম করে বৃষ্টি পড়ে, কে কি করতে পারবো? ভাইয়া বলেন না। এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় যদি সুন্দর করে বৃষ্টিতে যদি গালাগালি করি, তারপরেও পড়তে থাকবে। কারণ এই নিয়ম কখনো কেউ পাল্টাতে পারবো না। তাহলে কিছু নিয়ম আছে, চেঞ্জ করা যায়। যেমন আমাদের এই মাহফিলটাতে হঠাৎ এই জায়গায় পানি উঠে গেছে, আমরা সবাই মিলে করলাম কি, চলেন ভাই মসজিদে চলে যাই। বলেন না রে ভাই? একটা পরিবর্তনের সুযোগ, বলেন একটা পরিবর্তনের সুযোগ। তাহলে কিছু জিনিস পরিবর্তন করা যায়, কিছু জিনিস পরিবর্তন করা যায় না। নবী কোন নির্বাচনে নবী হন নাই, নবী আল্লাহর মনোনয়নে নবী হয়েছেন। আর ইমামুল আম্বিয়া আমাদের নবীকে আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ওই আয়াত যেটা সারা জীবন শুনেছেন, ওই আয়াতের দিকে একটু যাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই কথার সাথে যখন এই আয়াতকে আপনি সামনে রাখবেন, দেখবেন যে ঘাটে ঘাট ঘাটে ঘাট ঘাটে ঘাট মিলতে শুরু করেছে। আর আমরা সবাই জানি, যখন স্ক্রুবের সাথে আপনার ঘাটে ঘাট মিলতে থাকে, তখন শক্ত হলো, একটু পর হলো গিটটা খুলতেই থাকে, স্ক্রুটা খুলতেই থাকে। মনে রাখবেন, তর্ক বিতর্ক ইসলাম শিখায় না। ইসলাম তো গভীর জ্ঞানের সমুদ্র, ইসলাম তো প্রেমের গভীর সমুদ্র, ইসলাম তো মায়ার সমুদ্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কোরআন আগে পাঠাইছে আল্লাহ নাকি নবী আগে পাঠাইছে? দুনিয়াতে কি কোরআন আগে আসছে না নবী? ভাইয়া জোরে বলেন। নবীজির হায়াত মোবারক জাহেরান কত বছর আমরা জানি? 63 বছর। 63 বছর পর্যন্ত যখন নবীজির 5 বছর বয়স, তখনও কোরআন আসে নাই। কোরআন যখন 10 বছর বয়স, তখনও কোরআন। এই আওয়াজটা একটু বড় লাগবে। যখন 20 বছর বয়স, তখনও কোরআন। 25 বছর বয়সও কোরআন আসে নাই না দেয় নাই? জোরে বলেন।
আসে নাই বললে এক অর্থ, দেয় নাই বললে কিন্তু আরেক অর্থ। তো দেয় নাই কে? আল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন দেন নাই, কয় কোনো সময় হয় নাই। আরেকটু জোরে বলেন না। আর আল্লাহ তিনি কে? অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে, মুখের আওয়াজও শুনে, আর যেটা মানুষের মনে মনে বিড়বিড় বিড়বিড় করে বলে সেটাও শুনে। ওই আল্লাহ কোরআন দিচ্ছে না। কোন কোরআন? যেটা তৌরাতেরও শ্রেষ্ঠ, জবুরের চাইতেও শ্রেষ্ঠ, ইনজিলের চাইতেও শ্রেষ্ঠ, সর্ব কিতাবের মাঝে শ্রেষ্ঠ। ওই কোরআন নবীর উপর আল্লাহ দেওয়ার জন্য শনাক্ত করেছেন, কিন্তু দিচ্ছে না। 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর হওয়ার পরে যেদিন আল্লাহর ইচ্ছা হয়েছে, আরেকটু জোরে বলেন না, যেদিন আল্লাহর ইচ্ছা হয়েছে সেদিনে আল্লাহ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে যে বারে চেয়েছেন, যে টাইমে চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যে সিস্টেমে চেয়েছেন, আল্লাহ পাক দেওয়া শুরু করেছেন। এই যে আসা শুরু হলো, 23টা বছর লেগেছে কমপ্লিট কোরআন নাজিল হতে। এবার আমি সব আল্লাহর বান্দার একটু মনোযোগ চাচ্ছি। জান্নাতে যাওয়ার জন্য একটা বিধানের দরকার আছে না নাই? ভালো নেককার হওয়ার জন্য একটা বিধানের দরকার আছে না নাই? ওই রকম বিধান ইসলামে আছে না নাই? আর ইসলামের ভিতরে বিধানকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা কোরআন, একটা হাদিস। একটা কোরআন, জোরে বলেন, একটা কোরআন। আমি আবার বলছি, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু শ্রদ্ধার সাথে বলছি, একটু বিশেষ মনোযোগ দিবেন। একটা কোরআন, একটা হাদিস। কোরআন হাদিস মেনে চললে আল্লাহ যদি কবুল করে জান্নাতি, কোরআন হাদিস মেনে চলতে না পারলে জাহান্নামী। এই হিসাবটা তো সবারই জানা আছে। ভাইয়া জোরে বলেন, ঠিক না? তাহলে কোরআন নাজিল হচ্ছে নবীজির তখন বয়স মোবারক কত? জাহেরান বয়স কত? 40 বলেন না, কত? তাহলে 40-এ 2টা আয়াত আসলো বুঝার জন্য বলা, 41-এ 5টা আসলো, 46-এ 10টা আসলো। একসাথে তো সবগুলো আসে নাই। 23টা বছরে না, যে কোরআনকে ফলো করলে আমি মুমিন হচ্ছি, আপনি মুমিন হচ্ছেন। যে কোরআনকে ফলো করলে আমি ভালো হচ্ছি, আপনি ভালো হচ্ছেন। যে কোরআনকে ফলো করে আপনি আমি নেককারের নামে লিস্টিতে নাম লেখাচ্ছি। যে কোরআনকে ফলো করে, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, যে কোরআনকে ফলো করে আমরা জাহান্নামী থেকে জান্নাতের লিস্টিতে নিজের নামটা লেখাচ্ছি। ওই কোরআন নবীজির হায়াতে পাকের মধ্যে 23টা বছর লেগেছে আসার জন্য। কিন্তু 39 বছরে কোরআনের কোনো আয়াত নাই, 38 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই, 35 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই, 30 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অবাক করা বিষয়, বড় গবেষণার বিষয়, 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোরআনের কোনো গাইডলাইন আসে নাই। 40 থেকে 63 বছর পর্যন্ত কোরআনের আদেশ সময়ে সময়ে, যুগে যুগে, তারিখে তারিখে, বারে বারে, সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে এক একটা আয়াত, এক একটা সূরা এসেছেন। 40 বছর পর্যন্ত আসে নাই। কিন্তু নবীজির 40 বছর মোবারক গবেষণা করলে দেখা যায় কোরআনের আয়াতের বিরোধী একটা কাজও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি একটু বুঝাতে পারতাম, আমি বুঝাতে সক্ষম হতাম। আমরা কোরআনের আদেশ জানতেছি কখন? কোরআন পাওয়ার পরে। এটা জায়েজ, এটা নাজায়েজ। কোরআন যদি না থাকতো এটা আমরা বলতে পারতাম। এবার মনে করেন আমরা কোরআন সারা চলতেই আছে, যার জন্য মন চায় চলতে আছি। কোরআন আসবে 2025 সালে। তো 25 সাল থেকে আমাদের জীবন মোটামুটি একটু লাইনে আসবে, কারণ ওই গাইডলাইন আসছে। 1 থেকে 40 বছর বয়স মোবারক পর্যন্ত কোরআনের কোনো আয়াত নাই, বলেন না? আসে, নিষেধ আসে, আদেশ আসে। কিন্তু নবীজি এই 1 থেকে 40 বছর বয়স মোবারকের মধ্যে উঠেছেন, বসেছেন, শুয়েছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, চলেছেন, বাজার করেছেন, এই করেছেন, সেই করেছেন। জীবনধারা তো চলতেই ছিল। কিন্তু নবীর 24টা ঘন্টার 40টা বছরের একটা সেকেন্ডও পরবর্তীতে নাজিল হওয়া কোরআনের বিধানের সাথে টক্কর খায় নাই। ঠিক বই, এই বইয়ের লেখকে কি বলতেছে? ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমরা তো ভুল শিকার জন্য বই কিনি নাই। তো উনি এটা লেখলেন কেন? তো উনি বলবেন
তুমি যতই কেয়ারফুলি ভাবে বলো না কেন, লেখো না কেন, মানুষ মাত্রই ভুল। হয়তো আমি লিখেছি, আমার ভুল না হলো যিনি প্রুফ করেছেন ওনার ভুল হতে পারে, যিনি পৃষ্ঠা সাজিয়েছেন ওনার ভুল হতে পারে, যিনি টাইপিং করেছেন ওনারও ভুল হতে পারে, আকারের জায়গায় একার হতেই পারে। জোরে বলেন না। মাঝে মধ্যে একটা শব্দ কিংবা একটা অক্ষর তো মিসিং হতেই পারে, এটার গ্যারান্টি তো আপনি আমি নিতে পারবো না। তাই সবার শেষে একটু বলে দিই আর কি, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন দেখেন কত আজমতওয়ালা আজিম কিতাব, এই কোরআনের শেষে এমন কোন লেখা নাই। আর একটু জোরে বলেন, এমন কোন লেখা কোরআনে নাই। বরং চমৎকার বিষয় কি জানেন? শ্রদ্ধার সাথে বলছি, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। কোরআনুল কারীমে যে কোরআনটা পৃথিবীর সমস্ত জ্ঞানের বইয়ের সাথে চ্যালেঞ্জ করছে, যে কোরআনটা পৃথিবীর সমস্ত কিতাবের উপর আসীন হয়েছে, যে কোরআনটা সর্বমহলের জ্ঞানের সাথে চ্যালেঞ্জ করার এবিলিটি রাখে, সেই কোরআনে আল্লাহ তাআলা শুরুতেই সূরা বাকারা শুরু করতে গিয়ে বলে আলিফ লাম মিম বলেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা যখন আল্লাহর কালাম কোরআনকে নিয়ে পড়া শুরু করলো, রব্বে করিম বলে বান্দারে তুমি বিজ্ঞান খুঁজিও পড়ে, সমাজ বিজ্ঞান খুঁজিও পড়ে, তুমি আইন খুঁজিও পড়ে, জীবন বিধান খুঁজিও পড়ে, ইসলাম খুঁজিও পড়ে, আইন খুঁজিও পড়ে, তোমার জ্ঞানের ভান্ডার খুঁজিও তুমি কোরআন থেকে পড়ে। আগে আমার একটা কথা শুনে নাও, আল্লাহ কি কথা? রব্বে করিম বলে তুমি এমন একটি কিতাবকে এই মুহূর্তে হাতে নিয়েছো যাকে তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কালাম। জানো এই কালামটা কেমন? যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যে কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহই নাই। শব্দ দুইটাকে একটু আলাদা করবেন। পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞান অর্জন করে কোত্থেকে? বই থেকে। বলেন না কোত্থেকে? আর বইয়ের শেষে সমস্ত লেখক শ্রদ্ধা নিয়ে, আদব নিয়ে, নিজের বিনয়ী প্রকাশ করে কি লেখে? আমাদের বইয়ে যত প্রকার ভুল ভ্রান্তি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছেন? ভুল ভ্রান্তি শব্দগুলো একটু খেয়াল করবেন। পৃথিবীর সমস্ত বইয়ে শিক্ষিত মানুষে লিখে দেয় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? এই কিতাবে কোনো ভুল নাই, নাকি এই কিতাবে কোনো সন্দেহ নাই? কি বলেছেন? জোরে বলেন না, কি বলেছেন? ভুল নাই বলেছেন না সন্দেহ নাই বলেছেন? তো সন্দেহ সবাই বলছে ভুলের কথা, আল্লাহ তো ভুলের কথা বলে নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, ভুল ধরা হয় পরে, সন্দেহ করা হয় আগে। ভুল খোঁজা হয় পরে, সন্দেহ করা হয় আগে। সন্দেহ করা হয় আগে, সংসার ভাঙা হয় পরে। সন্দেহ করা হয় আগে, বন্ধুত্ব নষ্ট হয় পরে। সন্দেহ করা হয় আগে, বিশ্বাসঘাতকতা হয় পরে। সন্দেহ করা হয় আগে, ঝগড়া হয় পরে। সন্দেহ করা হয় আগে, তর্ক করা হয় পরে। রব্বে করিম বলে তুমি ভুল খোঁজা তো দূরের কথা, ভুল খোঁজার জন্য যে সন্দেহটা উৎপত্তি হবে আমি আল্লাহর কোরআনে ওই রকম কোন সন্দেহই নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ, এই শব্দটা একটু জোরে বললাম একটু খুশি হব। সন্দেহ। এবার সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কার উপরে? নবী রহমাতুল্লিল আলামিন। কার উপরে? আজকে একটা কথা মনে রাখবেন, এটা কিভাবে সম্ভব? এবার আসেন আমার ভাইয়েরা বুঝবে। ক্লাস 9 এর মধ্যে গিয়ে পড়ালেখা কিন্তু 3 ভাগে চলে যায়। আর্টস, এই তো মাশাআল্লাহ, আর্টস, কমার্স, সায়েন্স। আর্টস বেশিরভাগ তো আর্টসও যাগি, সায়েন্স লইতে হইলে কি হলো সমস্যা না সংশয়। সায়েন্স লইতে হলে না, আর বেশি আবেগ করি সায়েন্স লই ফেলাই। লনার ওরা যাতে রসায়ন পড়ে, তারপর হেডমাস্টার হাজাই রাতে স্যার আম্মা হই দিবে ফাল্লাই দিবে আছে না নাই? হন আওয়াজ ইবে আই লইতেন ন, আই লইতাম চাই কিন্তু আম্মা হই দিবে ফাইতাম না, তাহলে আম্মার হতায় ফালাই না পারি সয়া মারার বেশি বেলা দিলে আসা না নাই? হন ষষ্ঠ পাইতে লাগবে না আর হতা
এই সায়েন্স মিদ্দি যাতে যাইবেন বদ্দা ডাক্তারে তো মন চাইলে সায়েন্স দরজাতে জম ফরিব যুবক কলে হন ঠিক না বে ঠিক ইঞ্জিনিয়ার হতে গেলে সায়েন্স দরজাতে জম ফরিব ঠিক না বে ঠিক তাহলে সায়েন্স দরজার ফল আলাদা কমার্সের দরজার ফল আলাদা আর্টসের দরজার ফল আচ্ছা এন্ড পড়ালেখার ভিতরে ওগুলো কি আছে না থিওরিক্যাল আছে না থিওরিক্যাল আচ্ছা অটো পাস বের গুণ ঘুরে বই থেকে থিওরিক্যাল আছে না আর গো প্র্যাকটিক্যাল আছে না বিজ্ঞানের মধ্যে থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আছে না তারপরে ডাক্তারি শিক্ষা দেন থিওরিক্যাল প্র্যাকটিক্যাল আছে না ডাক্তারে অপারেশন করে না না করে ফ্যাট হাড়ে না না হাড়ে সত্যি করে হচ্ছে আগে কি ফ্যাট হাড়া শিখাই মাইনসুর নাকি ব্যাং হাড়া না মাথা কারে আগে হতে ব্যাং হাড়ি শিখ যদি ব্যাং হাড়িয়ে তুই নমরে ব্যাঙনে নমারিয়ে যদি সুন্দর করিয়ে আবার লাগাই দিতারস সিলাই দিতারস তোলে চেষ্টা করছুন না তোরাই অন্য দিই না নইতুম ঠিক না বেটি খাওয়ানা বাদ তাহলে মানুষ হারিবার আগে কি হাড়ে ব্যাং হাড়ে এর দূর কি মনত পাইব না হাতে হলমে শিখিলে বদ্দা মনত বেশি তাই উনিলে সহজে মনত এতালে এক সপ্তাহ আগে সারে কি ফরাই আর বদ্দা তো কিচ্ছু মনত নাই গেবি ও মা তন না ঠিক না বেটিকে কেনা জোরে হন না তাহলে মনত তাহে দেখি থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল আপনারা জিয়ান হবে না আইন হইম দে থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল আর কেনা জোরে হন থিওরিক্যাল না প্র্যাকটিক্যাল কিন্তু ফরাইবের সময় আর আসারে প্র্যাকটিক্যাল ফরা দে ফরে থিওরিক্যাল ফরা দে আগে হাতে হলমে শিখা দে ফরে বইয়ের ফরা দে আগে কৃষি বিজ্ঞানের চাইবে আগে ক্লাসের বই ফরাই আগে তারপরে হাতে হলমে কৃষি করা দে ফরে কেন জোর হন না তাহলে জ্ঞান অর্জন করিবেন লাই স্কুল কলেজ মাদ্রাসার দরকার আছে না নাই বই হাতার দরকার আছে না নাই ওস্তাদের দরকার আছে না নাই থিওরিক্যালের দরকার আছে না নাই প্র্যাকটিক্যালের দরকার আছে না নাই জগতের চারিমিককে জেন্ডে যাবে জবদ্দা ডাইনে যাও বামে যাও সামনে যাও পিছনে যাও যে এখন ইউনিভার্সিটি যাবে যাও আগে থিওরিক্যাল ফরাইবো তারপরে প্র্যাকটিক্যাল করি দেখাইবো আগে বই উত্তন ফরাইবো তারপরে প্র্যাকটিক্যাল করি দেখাইবো আগে বই উত্তন শিখাইবো তারপরে হাতে হলমে দেখাইবো ইয়ানো নিয়ম জগতের চারিমিককে কিন্তু আল্লাহ হতে আর নিয়ম ভিন্ন ইসলামের নিয়ম ভিন্ন জগতে হতে থিওরিক্যাল আগে প্র্যাকটিক্যাল পরে আল্লাহ হতে আর নিয়ম ভিন্ন আল্লাহ কেন আল্লাহ হতে থিওরিক্যাল কোরআন ফাটাই উন্ডে পরে প্র্যাকটিক্যাল মুস্তাফারে ফাটাই দি উন্ডে আগে আল্লাহু আকবার रहमत वाला आया नबी है रहमत वाला आया नबी है धूम मची है रहमत धूम मची है उच्च आवाज একবার হন মারহাবা আরে সালাম দি তাই বল উত্তর দিতে ওয়ালাইকুম আসসালাম ওর নাম কি সসাই ষষ্ঠ বলিতি এর সালাম দি দে কি নাম হ্যাঁ আব্দুল্লাহ এই দুই মাইন ছবি তরি খেয়াল করছো নি তোমরা তো খেয়াল না করো ভাই বেতি এতে তিনবার সালাম দি আমি খেয়াল না করি লাস্টবার খেয়াল করছি বারাকাল্লাহ আল্লাহ বরকত দান করো ষষ্ঠ ফাইন্য হনো থিওরিক্যাল আগে প্র্যাকটিক্যাল পরে ইন জগতের নিয়ম তো আল্লাহ কোরআন থিওরিক্যালের ফাটাইয়ে দে 40 বছর প্র্যাকটিক্যাল নবী রহমতুল্লিল আলামিনের ফাটাইয়ে দে 40 বছর এবেল আয় একখান হতা হই ইনে বড় সচ্চা হতা ভাই আয় যদি অনর দুষ্ট আয় বাইর করি অনেকে আত্মার গুদায় বইতে পাইবেন না অনত দুষ্ট আয় বাইর করিবেন কমন হতা মাতন না বাজি আই যদি ওনার বাফলই চ্যালেঞ্জ করি অনত আন বাফলই করিবেন ঠিক না বেটি আই যদি আর দল লইয়ের চ্যালেঞ্জ করি অনত দল লইয়ের চ্যালেঞ্জ করিবেন তো ইসলাম যেতে আসি এন্ড সারিমিককে অন্য কিছুর পূজা চলেন না চলের ইতার একখান বিশ্বাস আছিল না আসিল যার যার গান তার হাসে রাইট
জারগান তাত্তার হাসারাই ঠিক আছে না আই আর আইন ভুল মদিল কিন্তু ইসলাম আইনের পরে হই দেখি আল্লাহ একজন আর কেন জোর হন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এত তিন জানার দে প্রভু বহুজন রিজিকের রিজিকর দেবতা ইবে আছে না নাই হনা টিয়া পশুর প্রভু ইবে হন না কেন ভাগ্যর প্রভু ইবে আলাদা আলাদা তো হবো ভাগি মনে করেন বিশ্ব ইতারা বিশ্বাস 6 জন 20 জন হন না বাজে হজন 20 জন হঠাৎ করে একজন হতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বেগুনে যেতে হর 20 জন হঠাৎ করে মাঝখান দিয়ে একজন হতে ইয়া আইয়ুহান নাস ও মানব জাতি উনো 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 বেগুনে মনোযোগ দিয়ে কি হ চাই না কেন হতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বেগুনে হ এক আল্লাহ সারা হুনো মাবুদ না তো বড় হজ্জে লাগিয়ে দেব শত শত বছর মৃত্যু আরাফ হবু মানে 6 জন হঠাৎ করে একজন আইয়ের হতে একজন ফেসন লাগাইব আরা যদি কেউ দেবতা লইরা মাতি ইবে তো স্বাভাবিক আর দেবতা লই মাতিব কমন হতাবাজি আর যদি কেউ দেশের ছোট করি ইতে তার হাত ঘুরে বইতে কিনিতে হাত দেশের ছোট করিব আর নবী আইরে মানুষরে বুঝে বেল্লাই বুঝাই তো যাই আল্লাহর নির্দেশে বত হতা হই না ন হয় ওয়া ইবে নো তোর এতদিন ভুল জায়গার মধ্যে রিজিক তো আইও দে রিজিক অন্ডার তো নাই দে ইবে তো গো দিন দিন হনার হইতে দি ইতারা উন্নি না নুনে তো ইতারা দাবি করত দে হয় দেবতা হয় জরহন না হয় দেবতা হয় প্রভু বিশ প্রভু নবী দাবি ইসলাম প্রেম শিখায় ইসলাম মানবতা শিখায় ইসলাম ক্ষমা করা শিখায় ইসলাম ভালোবাসা শিখায় ইসলাম দান করা শিখায় ইসলাম ক্ষুধার্তকে খানা খাওয়ানো শিখায় সুবহানাল্লাহ ইসলাম অভাবীকে দান করা শিখায় ইসলাম রোগীকে দেখতে যাওয়া শিখায় রোগীটা যদি দুশমন হয় তখনও দেখতে যাওয়ার নির্দেশ ইসলামে দিচ্ছে যদি ইসলামে দৃষ্টিতে আপনি গবেষণা করে দেখেন ইসলাম সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে ঘোষণা দিচ্ছেন আদেশ দিচ্ছেন যদি তোমার দুশমন মারাও যায় তখন আর দুশমন মনে করিও না আল্লাহর বান্দা হিসেবে তার জানাজায় উপস্থিত হয়ে যাও সুবহানাল্লাহ কেউ যদি জিজ্ঞেস করে তোমাকে আজীবন সে তোমার পথের বাঁধা হয়ে দাঁড়িয়েছে আজীবন সে তোমাকে কষ্ট দিয়েছে আজীবন তোমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে আজীবন তোমার ভাত কেড়ে নিয়েছে এই ব্যক্তির জানাজায় তুমি যাচ্ছ কেন তখন ইসলাম বলে তুমি উত্তর দাও সেই জাতিকে সেই জগৎকে সেই মানুষকে যে আমি আমার দুশমনের জানাজায় যাচ্ছি না আমি এক আল্লাহর মেহমানের জানাজায় যাচ্ছি সুবহানাল্লাহ কারণ মানুষের দেহ থেকে যখন রূহ বের হয়ে যায় তখন তার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক থাকে না তা আমরা যেহেতু নিঃশ্বাসওয়ালাদের সাথে দুনিয়ার সম্পর্ক আছে উনি নিঃশ্বাস চলে গিয়েছে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই তাহলে টাকার সাথে সম্পর্ক নাই জায়গার সাথে সম্পর্ক নাই একটু জোরে বলেন জায়গার সাথে সম্পর্ক নাই দুশমনের সাথে কোনো সম্পর্ক নাই যিনি নিঃশ্বাস বের হয়েছে উনি আল্লাহর মেহমান হয়েছে উনি ওনার হিসাবের কাঠগড়ায় পৌঁছে যাচ্ছে সুতরাং আমার আর হিসাব নেওয়ার দরকারও নাই হিসাব করার দরকার নাই আমি আল্লাহর বান্দা হিসেবে আল্লাহর দিকে তাকিয়ে তাকে সম্মান করছি এটার নামে ইসলাম কত সুন্দর না ইসলাম কি বলেন আপনারা পৃথিবীর মধ্যে ইসলামের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে আর সেই ইসলামকে সেই ইসলামের বিধান কোরআনকে দেনেওয়ালা দিয়েছেন যার মাধ্যমে তিনি নবী রহমাতুল লিল এবার আওয়াজ ছোট হলে চলবে না আওয়াজ যেন বড় হয় আওয়াজ যেন ছোট না হয় চিৎকার দিয়ে বলবেন
আল্লাহ তাআলা নবীকে বাছাই করেছেন কি করেন নাই? কোরআন দেওয়ার জন্য, নিজের কালামকে দেওয়ার জন্য আল্লাহ বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? দায়িত্ব নেওয়ার জন্য বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? রাসূল বানানোর জন্য দায়িত্বকে বাছাই করেছেন কি আমাদেরকে না নবীকে? ইসলাম প্রচারের দায়িত্বটা কি আমাদের জন্য দিয়েছেন না নবীর জন্য? আর একটু জোরে বলেন না। ইমামুল আম্বিয়া আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? আর একটু জোরে বলেন। মেরাজকে আমাদেরকে দিয়েছেন না নবীকে দিয়েছেন? সমস্ত নবীদের ইমামকে বানিয়েছেন কি আমাদেরকে বানিয়েছেন না নবীকে বানিয়েছেন? কে বানিয়েছেন? আল্লাহ। কোন আল্লাহ? যার সিদ্ধান্তে বিন্দু পরিমাণ ভুল নাই। এই পয়েন্টটা একটু বোঝা লাগবে। নবী যদি নিজের থেকে চেয়ে নবী হতেন তাহলে এক ধরনের কথা, নবী যদি নিজের থেকে অ্যাপ্লিকেশন দিয়ে নির্বাচন করে নবী হতেন তাহলে এক কথা। জোরে বলেন না রে ভাই। আমরা যখন আমাদের প্রতিনিধি বাছাই করি, বাছাইকারী যেখানে আমরা বেজাল লাগে সেখানে মনে করি একটা হয়ে যায়, যেটা সত্য সেটা বলেন না, মনে করি একটা হয়ে যায়। ছেলের জন্য বউ আনবো, মেয়ের জন্য জামাই বাছাই করব, মনে করি একটা, বিয়ের পরে দেখা যায়। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। ব্যবসা শুরু করার আগে মনে করি একটা, ব্যবসা শুরু করার পর হয়ে যায়। হয় কি হয় না? কারণ সিদ্ধান্ত নেওয়ালা আমরা, আর আমরা সিদ্ধান্ত নিই ব্রেন দিয়ে। আমাদের ব্রেনের একটা লিমিটেশন আছে। যদিও পৃথিবী আমাদের এখানে ঢুকে যেতে পারে সম্ভব, কিন্তু এই ব্রেন দিয়ে আল্লাহর কুদরত বোঝা সম্ভবপর নয়, আল্লাহকে চেনা সম্ভবপর নয় যদি আল্লাহর দয়া না থাকে। কথা বলেন ঠিক কি না? এবার নবী কি নবী নিজের থেকে হয়েছেন নাকি নবী বানানোর জন্য আল্লাহ বাছাই করেছেন? নবী কি নিজের থেকে কোরআন নিয়েছেন না আল্লাহ দিয়েছেন? জোরে বলেন। নবী কি নিজে থেকে এসেছেন মক্কায় নাকি আল্লাহ পাঠিয়েছেন? নবীর বংশ কুরাইশটা কি নবী চয়েস করেছেন না আল্লাহ চয়েস করেছেন? ভাই একটু জোরে বলেন না। নবীর বাবা আব্দুল্লাহ হবে, সেটা কি নবী বাছাই করেছেন না আল্লাহ বাছাই করেছেন? নবী দুনিয়াতে আসার আগে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে চলে যাবে, এই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন, আমেনা নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর একটু জোরে বলেন। কিছুদিন পরে নবীর মা ইন্তেকাল হবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? মক্কায় গিয়ে আঘাতের শিকার হবে, সেই সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? তায়েফের ময়দানে নবী গিয়ে আঘাতের শিকার হবে, সেটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? ভাই আর একটু জোরে বলেন। উহুদের ময়দানে গিয়ে নবীজির দান মোবারক শহীদ হবে, এটা কি নবী সিদ্ধান্ত নিয়েছেন না আল্লাহ সিদ্ধান্ত? নবী দুনিয়া থেকে একদিন জাহেরান চলে যাবে, সিদ্ধান্ত কি নবী নিয়েছেন না আল্লাহ নিয়েছেন? আর আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো কমতি ভুল নাই। আরেকটু জোরে, আরেকটু জোরে। তাহলে নবী হয়েছেন নয়, নবীকে নবী বানিয়েছেন কে? তো যিনি বানিয়েছেন তিনি বানানোর মতোই বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার নবী হওয়ার জন্য যা যা দরকার সবকিছু ওনার কাছে আছে না নাই? দেওয়ার ক্ষমতা আছে না নাই? এবার যিনি বানিয়েছেন, যেহেতু ওনার কাছে সব দেওয়ার ক্ষমতা আছে, উনি ওনাকে অতটুকুই দিয়েছেন যতটুকু দরকার। সুবহানাল্লাহ। আমাদের নবীকে, সমস্ত নবীকে, সমস্ত রসুলকে নবী রসুল যেহেতু আল্লাহ সিলেক্ট করেছেন, এখানে বান্দার আর আঙ্গুল গলার নাক গলানোর কোনো সুযোগ নাই। রব্বে কারীম যেভাবে বানানো দরকার সেভাবে বানিয়েছেন, যা যা দেওয়া দরকার তা তা দিয়েছেন, যতদিনের জন্য দেওয়া দরকার ততদিনের জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সিদ্ধান্তে বিন্দু পরিমাণ কোনো ভুল একটু জোরে বলেন না, কোনো ভুল। আর আল্লাহ দেওয়ার সময় কিপটামিও করেন। নবীকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন জেনে শুনে বুঝে দিয়েছেন। আর আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল, জোরে বলেন ভুল। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করে। আর একটু জোরে বলেন না। এবার নবী কতদিন ছিলেন দুনিয়ায়? যতদিন আল্লাহ চেয়েছেন। নবী কখন গিয়েছেন? যখন আল্লাহ চেয়েছেন। এই পয়েন্টগুলো একটু নোট করবেন। যখন আল্লাহ চেয়েছেন। নবী কোথায় গিয়ে আরাম করছেন? যেখানে আল্লাহ চেয়েছেন। সুবহানাল্লাহ। নবী হাসরের দিন কয় নম্বরে উঠবেন? যত নম্বরে আল্লাহ চেয়েছেন।
নবী হাসরের ময়দানে কোন আসনে বসবেন? যেখানে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মনে রাখবেন, কিছু বিষয় পরিবর্তন করা যায়, কিছু বিষয় পরিবর্তন করা যায় না। যেমন আপনি আমি চাইলেও সূর্যের রাস্তা পরিবর্তন করতে পারবো না। মানলেও পূর্ব দিকে উঠবে, না মানলেও পূর্ব দিকে উঠবে। এই এখন কত সুন্দর আয়োজন। এখন যদি হুজুম হুজুম করে বৃষ্টি পড়ে, কে কি করতে পারবো? ভাইয়া বলেন না, এখান থেকে দাঁড়ায় দাঁড়ায় যদি সুন্দর করে বৃষ্টিতে যদি গালাগালি করি, তারপরেও পড়তে থাকবে। কারণ এই নিয়ম কখনো কেউ পাল্টাতে পারবো না। তাহলে কিছু নিয়ম আছে, চেঞ্জ করা যায়। যেমন আমাদের এই মাহফিলটাতে হঠাৎ এই জায়গায় পানি উঠে গেছে, আমরা সবাই মিলে করলাম কি, চলেন ভাই মসজিদে চলে যাই। বলেন না রে ভাই, একটা পরিবর্তনের সুযোগ, বলেন একটা পরিবর্তনের সুযোগ। তাহলে কিছু জিনিস পরিবর্তন করা যায়, কিছু জিনিস পরিবর্তন করা যায় না। নবী কোন নির্বাচনে নবী হন নাই, নবী আল্লাহর মনোনয়নে নবী হয়েছেন। আর ইমামুল আম্বিয়া আমাদের নবীকে আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছেন। সুবহান। এবার আসেন ওই আয়াত যেটা সারা জীবন শুনেছেন, ওই আয়াতের দিকে একটু যাই। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই কথার সাথে যখন এই আয়াতকে আপনি সামনে রাখবেন, দেখবেন যে ঘাটে ঘাট ঘাটে ঘাট ঘাটে ঘাট মিলতে শুরু করেছে। আর আমরা সবাই জানি, যখন স্ক্রুবের সাথে আপনার ঘাটে ঘাট মিলতে থাকে, তখন শক্ত হলো, একটু পর হলো গিটটা খুলতেই থাকে, স্ক্রুটা খুলতেই থাকে। মনে রাখবেন, তর্ক বিতর্ক ইসলাম শিখায় না। ইসলাম তো গভীর জ্ঞানের সমুদ্র, ইসলাম তো প্রেমের গভীর সমুদ্র, ইসলাম তো মায়ার সমুদ্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসেন আমার ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। কোরআন আগে পাঠাইছে আল্লাহ নাকি নবী আগে পাঠাইছে? দুনিয়াতে কি কোরআন আগে আসছে না নবী? ভাইয়া জোরে বলেন। নবীজির হায়াত মুবারক জাহেরান কত বছর আমরা জানি? 63 বছর। 63 বছর পর্যন্ত যখন নবীজির 5 বছর বয়স, তখনও কোরআন আসে নাই। কোরআন যখন 10 বছর বয়স, তখনও কোরআন। এই আওয়াজটা একটু বড় লাগবে। যখন 20 বছর বয়স, তখনও কোরআন। 25 বছর বয়সও কোরআন আসে নাই না দেয় নাই? জোরে বলেন। আসে নাই বললে এক অর্থ, দেয় নাই বললে কিন্তু আরেক অর্থ। তো দেয় নাই কে? আল্লাহ। আল্লাহকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ কেন দেন নাই, কয় কোনো সময় হয় নাই। আরেকটু জোরে বলেন না। আর আল্লাহ যিনি কি, তিনি কে? অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, মুখের আওয়াজও শুনে। আর যেটা মানুষের মনে মনে বিড়বিড় বিড়বিড় করে বলে, সেটাও শুনে। ওই আল্লাহ কোরআন দিচ্ছে না। কোন কোরআন? যেটা তাওরাতেরও শ্রেষ্ঠ, জবুরের চাইতেও শ্রেষ্ঠ, ইনজিলের চাইতেও শ্রেষ্ঠ, সর্ব কিতাবের মাঝে শ্রেষ্ঠ। ওই কোরআন নবীর উপর আল্লাহ দেওয়ার জন্য শনাক্ত করেছেন, কিন্তু দিচ্ছে না। 25 বছর, 26 বছর, 30 বছর, 35 বছর, 38 বছর, 39 বছর, 40 বছর হওয়ার পরে যেদিন আল্লাহর ইচ্ছা হয়েছে। আরেকটু জোরে বলেন না। যেদিন আল্লাহর ইচ্ছা হয়েছে, সেদিনে আল্লাহ ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাকের মাধ্যমে যে বারে চেয়েছেন, যে টাইমে চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যে সিস্টেমে চেয়েছেন, আল্লাহ পাক দেওয়া শুরু করেছেন। এই যে আসা শুরু হলো, 23টা বছর লেগেছে কমপ্লিট কোরআন নাজিল হতে। এবার আমি সব আল্লাহর বান্দার একটু মনোযোগ চাচ্ছি। জান্নাতে যাওয়ার জন্য একটা বিধানের দরকার আছে না নাই? ভালো নেককার হওয়ার জন্য একটা বিধানের দরকার আছে না নাই? ওই রকম বিধান ইসলামে আছে না নাই? আর ইসলামের ভিতরে বিধানকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা কোরআন, একটা হাদিস। একটা কোরআন, জোরে বলেন, একটা কোরআন। আমি আবার বলছি, যারা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা আছেন, আপনারা একটু শ্রদ্ধার সাথে বলছি, একটু বিশেষ মনোযোগ দিবেন। একটা কোরআন, একটা হাদিস। কোরআন হাদিস মেনে চললে আল্লাহ যদি কবুল করে জান্নাতি, কোরআন হাদিস মেনে চলতে না পারলে জাহান্নামী। এই হিসাবটা তো সবারই জানা আছে। ভাইয়া জোরে বলেন ঠিক না? তাহলে কোরআন নাজিল হচ্ছে নবীজির তখন বয়স মোবারক কত? জাহেরান বয়স কত? 40 বলেন না কত? তাহলে 40-এ 2টা আয়াত আসলো বুঝার জন্য বলা, 41-এ 5টা আসলো, 46-এ 10টা আসলো। একসাথে তো সবগুলো আসে নাই,
23টা বছরে না, যে কোরআনকে ফলো করলে আমি মুমিন হচ্ছি, আপনি মুমিন হচ্ছেন। যে কোরআনকে ফলো করলে আমি ভালো হচ্ছি, আপনি ভালো হচ্ছেন। যে কোরআনকে ফলো করে আপনি আমি নেককারের নামে লিস্টিতে নাম লেখাচ্ছি। যে কোরআনকে ফলো করে, আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ, যে কোরআনকে ফলো করে আমরা জাহান্নামী থেকে জান্নাতের লিস্টিতে নিজের নামটা লেখাচ্ছি। ওই কোরআন নবীজির হায়াতে পাকের মধ্যে 23টা বছর লেগেছে আসার জন্য, কিন্তু 39 বছরে কোরআনের কোনো আয়াত নাই, 38 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই, 35 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই, 30 বছরে কোরআনের কোনো আদেশ নিষেধ নাই। কিন্তু বড় চমৎকার বিষয়, বড় অবাক করা বিষয়, বড় গবেষণার বিষয়, 1 থেকে 40 বছর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোরআনের কোনো গাইডলাইন আসে নাই। 40 থেকে 63 বছর পর্যন্ত কোরআনের আদেশ সময়ে সময়ে, যুগে যুগে, তারিখে তারিখে, বারে বারে, সময়ে সময়ে, ক্ষণে ক্ষণে এক একটা আয়াত, এক একটা সূরা এসেছেন। 40 বছর পর্যন্ত আসে নাই। কিন্তু নবীজির 40 বছর মুবারক গবেষণা করলে দেখা যায় কোরআনের আয়াতের বিরোধী একটা কাজও নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি একটু বুঝাতে পারতাম, আমি বুঝাতে সক্ষম হতাম। আমরা কোরআনের আদেশ জানতেছি কখন? কোরআন পাওয়ার পরে। এটা জায়েজ, এটা নাজায়েজ। কোরআন যদি না থাকতো এটা আমরা বলতে পারতাম। এবার মনে করেন আমরা কোরআন সারা চলতেই আছে, যার যেমন মন চায় চলতে আছি। কোরআন আসবে 2025 সালে, তো 25 সাল থেকে আমাদের জীবন মোটামুটি একটু লাইনে আসবে, কারণ ওই গাইডলাইন আসছে। 1 থেকে 40 বছর বয়স মোবারক পর্যন্ত কোরআনের কোনো আয়াত নাই, বলেন না? আসে, নিষেধ আসে, আদেশ আসে। কিন্তু নবীজি এই 1 থেকে 40 বছর বয়স মোবারকের মধ্যে উঠেছেন, বসেছেন, শুয়েছেন, খেয়েছেন, ঘুমিয়েছেন, চলেছেন, বাজার করেছেন, এই করেছেন, সেই করেছেন। জীবনধারা তো চলতেই ছিল, কিন্তু নবীর 24টা ঘন্টার 40টা বছরের একটা সেকেন্ডও পরবর্তীতে নাজিল হওয়া কোরআনের বিধানের সাথে টক্কর খায় নাই। ঠিক বই, এই বইয়ের লেখকে কি বলতেছে? ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমরা তো ভুল শিকার জন্য বই কিনি নাই। তো উনি এটা লেখলেন কেন? তো উনি বলবেন, তুমি যতই কেয়ারফুলি ভাবে বলো না কেন, লেখো না কেন, মানুষ মাত্রই ভুল। হয়তো আমি লিখেছি, আমার ভুল না হলো যিনি প্রুফ করেছেন ওনার ভুল হতে পারে, যিনি পৃষ্ঠা সাজিয়েছেন ওনার ভুল হতে পারে, যিনি টাইপিং করেছেন ওনারও ভুল হতে পারে। আকারের জায়গায় একার হতেই পারে। জোরে বলেন না? মাঝে মধ্যে একটা শব্দ কিংবা একটা অক্ষর তো মিসিং হতেই পারে। এটার গ্যারান্টি তো আপনি আমি নিতে পারবো না। তাই সবার শেষে একটু বলে দিই আর কি, সমস্ত ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু কোরআন দেখেন কত আজমতওয়ালা আজিম কিতাব। এই কোরআনের শেষে এমন কোন লেখা নাই। আরেকটু জোরে বলেন, এমন কোন লেখা কোরআনে নাই। বরং চমৎকার বিষয় কি জানেন? শ্রদ্ধার সাথে বলছি, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। কোরআনুল কারীমে যে কোরআনটা পৃথিবীর সমস্ত জ্ঞানের বইয়ের সাথে চ্যালেঞ্জ করছে, যে কোরআনটা পৃথিবীর সমস্ত কিতাবের উপর আসীন হয়েছে, যে কোরআনটা সর্বমহলের জ্ঞানের সাথে চ্যালেঞ্জ করার এবিলিটি রাখে, সেই কোরআনে আল্লাহ তাআলা শুরুতেই সূরা বাকারা শুরু করতে গিয়ে বলে আলিফ লাম মিম বলেই বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকাল কিতাব লা রাইবা ফি। বান্দা যখন আল্লাহর কালাম কোরআনকে নিয়ে পড়া শুরু করলো, রব্বে করিম বলে, বান্দারে তুমি বিজ্ঞান খুঁজিও পড়ে, সমাজ বিজ্ঞান খুঁজিও পড়ে, তুমি আইন খুঁজিও পড়ে, জীবন বিধান খুঁজিও পড়ে, ইসলাম খুঁজিও পড়ে, আইন খুঁজিও পড়ে, তোমার জ্ঞানের ভান্ডার খুঁজিও তুমি কোরআন থেকে পড়ে। আগে আমার একটা কথা শুনে নাও। আল্লাহ কি কথা? রব্বে করিম বলে, তুমি এমন একটি কিতাবকে এই মুহূর্তে হাতে নিয়েছো যাকে তুমি বিশ্বাস করো আমি আল্লাহর কালাম। জানো এই কালামটা কেমন? যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটি কিতাব যেই কিতাবে ভুল থাকা তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহই নাই। শব্দ দুইটাকে একটু আলাদা করবেন। পৃথিবীর সমস্ত মানুষ জ্ঞান অর্জন করে কোত্থেকে? বই থেকে। বলেন না কোত্থেকে? আর বইয়ের শেষে সমস্ত লেখক শ্রদ্ধা নিয়ে, আদব নিয়ে, নিজের বিনয়ী প্রকাশ করে কি লেখে? আমাদের বইয়ে যত প্রকার ভুল ভ্রান্তি আছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
কি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছেন? ভুল ভ্রান্তি। শব্দগুলো একটু খেয়াল করবেন। পৃথিবীর সমস্ত বইয়ে শিক্ষিত মানুষে লিখে দেয় ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে লিখবেন। আর আল্লাহ কোরআনের মধ্যে কি বলছেন? এই কিতাবে কোনো ভুল নাই, নাকি এই কিতাবে কোনো সন্দেহ নাই? কি বলেছেন? জোরে বলেন না, কি বলেছেন? ভুল নাই বলেছেন না সন্দেহ নাই বলেছেন? তো সন্দেহ, সবাই বলছে ভুলের কথা, আল্লাহ তো ভুলের কথা বলে নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, ভুল ধরা হয় পরে, সন্দেহ করা হয় আগে। ভুল খোঁজা হয় পরে, সন্দেহ করা হয় আগে। সন্দেহ করা হয় আগে, সংসার ভাঙা হয় পরে। সন্দেহ করা হয় আগে, বন্ধুত্ব নষ্ট হয় পরে। সন্দেহ করা হয় আগে, বিশ্বাসঘাতকতা হয় পরে। সন্দেহ করা হয় আগে, ঝগড়া হয় পরে। সন্দেহ করা হয় আগে, তর্ক করা হয় পরে। রব্বে কারীম বলে, তুমি ভুল খোঁজা তো দূরের কথা, ভুল খোঁজার জন্য যে সন্দেহটা উৎপত্তি হবে, আমি আল্লাহর কোরআনে ওই রকম কোন সন্দেহই নাই। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সন্দেহ, এই শব্দটা একটু জোরে বললাম একটু খুশি হব। সন্দেহ, সন্দেহ। এবার সেই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন কার উপরে? নবী রহমাতুল্লিল আলামিন। কার উপরে? আজকে একটা কথা মনে রাখবো,